অবশেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশ মানতে বাধ্য হলো রাজ্য সরকার। আর কোনো রাস্তা নেই, অবশেষে গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশই মানতে বাধ্য রাজ্য সরকার। শেষ পর্যন্ত এজলাসে দাঁড়িয়ে জানিয়ে দিলেও রাজ্য সরকারের আইনজীবী, হাতে মামলার চাপ এতটাই বেশি যে সিবিআই তা সামলে উঠতেই পারছে না। তার ওপর মামলা আবার উত্তরবঙ্গের। কলকাতা থেকে নিত্য যাতায়াত করে তো আর সম্ভব হচ্ছেই না, তাই তদন্তের স্বার্থে উত্তরবঙ্গে থেকে যাওয়াটাই শ্রেয়। গত শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের তরফে জানানো হয়, তদন্তকারী সংস্থার জন্য সমস্ত ব্যবস্থা করতে পারবে না রাজ্য সরকার। এরপর তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। এই দিন বিচারপতির এজলাসে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় রাজ্য সরকার। বিচারপতি যেরকমটা নির্দেশ দিয়েছেন, রাজ্যের তরফে তার সবটাই অক্ষরে অক্ষরে পালন করা হবে। অবশেষে বিচারপতির এজলাসে জানিয়ে দিলেন রাজ্যের আইনজীবী। অবশ্য রাজ্যের এই জবাব এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার পরেই। উল্লেখ্য, অভিজিৎ গাঙ্গুলির এই নির্দেশ ছিল উত্তরবঙ্গের মহিলা ঋণদান সমিতির দুর্নীতি সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে। গত সোমবার রাজ্যের মুখ্য সচিবের কাছে বিচারপতির প্রশ্ন ছিল, আপনার কি আদালতের নির্দেশ মেনে চলার ইচ্ছে রয়েছে? আসলে উত্তরবঙ্গের এই মামলায় রাজ্যের মুখ্য সচিবকে একাধিক নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু কে শোনে কার কথা? কোনো উত্তরই দেননি প্রথমে মুখ্য সচিব। এরপর তীব্র ভর্ৎসনার পর মুখ্য সচিব হলফনামা জমা দেয়। সেই সঙ্গে সিবিআইকেও কিছু নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায় স্যার। সিবিআইয়ের কাজে যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে নজর দিতে বলা হয়েছিল রাজ্যকে। প্রথমে রাজ্য সম্মতি জানায়নি, কিন্তু পরবর্তীতে শেষ পর্যন্ত বিচারপতির নির্দেশ পালন করতে বাধ্য হলো রাজ্য সরকার। আর এতেই একটা বিরাট জয় পেলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার।